আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে বলবো একই সাথে সবার মঙ্গল করা কি সম্ভব। ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা গ্রামে দুই মেয়েকে নিয়ে এক কৃষক বাস করত। মেয়েরা যখন ছোট ছিল তার স্ত্রী মারা যায়, তাই কৃষক অনেক কষ্ট করে মেয়েদের বড় করে, তারপর তাদের বিয়ে দেয়। এক মেয়েকে ফুলমালির সাথে বিয়ে দেয় আর অপরজনকে কুমোরের সাথে। মেয়েদের বিয়ে হবার পর মেয়েদের সাথে কৃষকের অনেক দিন দেখা হয়নি, তারা কেমন আছে সেটাও জানে না। তাই কৃষক ঠিক করল মেয়েদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাড়িতে যাবে। প্রথমে কৃষক বড় মেয়ের বাড়িতে গেল। সে মেয়েকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, তোরা কেমন আছিস? খবর সব ভালো তো? মেয়ে বলল, হ্যাঁ বাবা, আমরা বেশ ভালোই আছি। অসুবিধা বলতে তোমার জামাইয়ের এখন খুব চিন্তায় দিন কাটছে। কৃষক বলল, কেন? জামাইয়ের আবার কি হলো? মেয়ে বলল, সেই বাগান আবার কি, এখন একটু জলের দরকার। 2-4 দিন জোরে বৃষ্টি হয়ে গেলে আমাদের বাগানের গাছগুলোর উপকার হতো। সব শুনে কৃষক বলল, দেখ ভগবান কি করেন, আমি তোর জন্য প্রার্থনা করব। সেই রাতটা কৃষক বড় মেয়ের বাড়িতে কাটিয়ে পরের দিন ছোট মেয়ের বাড়িতে গেল। মেয়ে বাবাকে দেখে খুবই আদর যত্ন করে খাওয়ালো। তারপর কৃষক ছোট মেয়েকে জিজ্ঞাসা করল, তোরা আছিস কেমন? খবর সব ভালো তো? মেয়ে বলল, বাবা, তোমার আশীর্বাদে আমরা খুব ভালোই আছি। তোমার জামাই মানুষ খুব ভালো, আমার কোনো কষ্ট রাখেনি। এখন আমাদের কেবল একটাই চিন্তা, মাটির কাঁচা বাসনগুলো নিয়ে। দিন কতক সূর্যের তাপ আর শুকনো আবহাওয়া দরকার, তাহলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারত। বৃষ্টি হলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। মেয়ের কথা শুনে কৃষকের মুখ গম্ভীর হয়ে গেল। বাবাকে গম্ভীর ও চুপচাপ থাকতে দেখে মেয়ে বলল, কি হলো বাবা, শরীর ভালো আছে তো? কৃষক তখন চিন্তিতভাবে বলল, এখন তোকে কি বলি বল তো মা, তোর দরকার রোদ্দুর। রোদ না হলে তোদের অনেক ক্ষতি হয়ে যাবে। আর তোর দিদির চাই বৃষ্টি। বৃষ্টি না হলে তোর দিদির অনেক ক্ষতি হয়ে যাবে। এখন আমি কি বলবো, কার হয়ে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করব সেটাই ভেবে পাচ্ছি না। তোর কথা ভেবে যদি ভগবানের কাছে রোদ চাই, তবে তোর দিদির বড় ক্ষতি হবে। আবার তোর দিদির জন্য বৃষ্টির প্রার্থনা করলে তোর ক্ষতি হয়ে যাবে। আমি করব তো কী করব সেটাই বুঝতে পারছি না। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে একই সাথে সবার মঙ্গল করা যায় না, আবার একই সময়ে সম্পূর্ণ বিপরীত দুটি কাজ করতে গেলে কোনো কাজই সফল হয় না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।